আমরা নিয়মিত যারা দিল্লি যাই জানি রাজপথ রায় মার্কেট সেটা একেবারে জনবহুল, এবং শুধু জনবহুল নয়, সেখানে প্রচুর ইলেকট্রনিক্সের দোকান আছে। আমায় এই মুহূর্তে আমাদের প্রতিনিধি বলছিলেন যে স্ট্রিট লাইটগুলো চুরমার হয়ে গেছে। আশেপাশের ওই যে ইলেকট্রনিক্সের দোকানগুলো, রাজপথ রায় সরণির যে পরপর ইলেকট্রনিক্সের দোকানগুলো, তার কাঁচগুলো বিস্ফোরণের যে ইম্প্যাক্ট, বিস্ফোরণের ব্যাপকতা, তাতে কাঁচগুলো অবধি চুরমার হয়ে গেছে। বিস্ফোরকটা ঠিক কী রকম হতে পারে, এবং আপনার এতদিন এই ধরনের বিস্ফোরক নিয়ে স্টাডি করার অভ্যেস, ঠিক কী রকম ধরনের বিস্ফোরণে এর ইম্প্যাক্টটা এতটা হতে পারে ব্রিগেডিয়ার দাস? হ্যাঁ, দেখুন, এটা যেহেতু একটা অর্গানাইজড টেররিস্ট অর্গানাইজেশনের মনে হচ্ছে কাজ, তো তারা স্বাভাবিকভাবেই এমন একটি জায়গা এবং এমন একটি সময় এবং টার্গেট বেছেছে যেখানে ভিড় হয়। এই জায়গাটা আমি নিজেও দিল্লিতে 5 বছর ছিলাম। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে এইখানে গাড়ি ব্যবহার করেছে, কারণ গাড়ি ইটসেলফ ইজ এ এক্সপ্লোসিভ। এবার সামান্য বিস্ফোরক দিয়ে গাড়ির মধ্যে যে পেট্রোল থাকে সেটাতে অনেক বড় ব্যাপার ঘটানো যায়, যেমন গ্যাস সিলিন্ডার দিয়ে করা যায়। এগুলোর জন্য আলাদা করে তাদের মেহনত করে কিলো কিলো বিস্ফোরণ আনতে হয় না। সিটিং বিস্ফোরণ যে কোনো কার পার্ক, সারা ভারতবর্ষে না সারা পৃথিবীতে। এবং এই গাড়ি বম, স্কুটার বম আমরা আগেও দেখেছি। তো এই একটা ট্রেন্ড শুরু হলো, এবং আমি মানে খুব যদি আবার কিছু একটা হয় অন্য কোনো শহরে, আমি আশ্চর্য হব না, কারণ এইগুলো ঘটাতে খুব বেশি ট্রেনিং লাগে না। এইগুলো যারা আপনার আমার ভাষায় যেগুলো স্লিপার সেল, সেই সব মানুষগুলোই করতে পারে। অল্প ছোট্ট বিস্ফোরণ গাড়ির পেট্রোল ট্যাঙ্কে লাগিয়ে দেবে একটা গাড়ি, তারপরে একটা ছেড়ে দিয়ে আরেকটা গাড়ি, তো মাঝখানের গাড়িগুলো তখন আপনা আপনি উড়ে যাবে।